لا يغفر الذنوب إلا أنت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে এই আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান দরবারে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে দাওয়াত খান মজলিসে এসেছেন, বসেছেন। যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শাআনহু সকলের হাজির উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। যারা অনলাইনে আছেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা এই প্রোগ্রামকে বেশি বেশি কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনি আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 100 জন ভাই যদি মাসালাগুলো জানতে পারেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানেন, ওনারা যদি আমল করেন, সেটার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। সেজন্য সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা দয়া করে এই দাওয়াত খান মজলিসের প্রোগ্রাম বেশি বেশি শেয়ার করুন। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের সম্মুখে কালাম পাক থেকে সূরা বাকারা শরীফের 261 নম্বর আয়াত থেকে 270 নম্বর আয়াতের তাফসীর পেশ করব। কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব। তারপর সংক্ষেপে জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর গুরুত্বপূর্ণ একটি মাসালা, সফরের থাকা অবস্থায় যে নামাজ কাজা হয়, এই নামাজগুলি কিভাবে পড়ব। সফরকালীন যে নামাজ কাজা হয়েছে, সফর শেষ হয়ে গেল, আমি আপনার স্থানে ফিরে আসলাম, ওই নামাজগুলো কিভাবে পড়ব, এই মাসালা নিয়ে আজকে আলোচনা করব। তারপর সংক্ষেপে আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো জবাব দিয়ে আমরা আখিরে মোনাজাতের মধ্যে যাব ইনশাআল্লাহ। আরজ করতে চাই, আল্লাহ জাল্লা শাআনহু কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনহু কুদরতুল জবানে ইরশাদ করেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে এমন একটা দল হওয়া চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওরা ভালো কাজের প্রতি আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দেবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, ওরাই সফলতার উচ্চ শিখরে পৌঁছবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আল্লাহ জাল্লা শাআনহুর কুদরতি জবানের যে ঘোষণা, সফলতা ওনাদের জন্য যিনারা এই দাওয়াত খান মজলিসের মধ্যে আসেন, দাওয়াত খান মজলিসের দাওয়াত দেন, যারা দাওয়াত খান মজলিসের মধ্যে সীমান আকীদাকে মজবুত করার চেষ্টা করেন, ওনারাই সফলতা উচ্চ শিখরে পৌঁছার মাত্র দাবিদার। আজকে সেজন্য আমাদেরকে এই দাওয়াত খান মজলিস আমাদের মাশায়েখ হযরত আমাদের নিয়ামত উজমা হিসেবে দান করেছেন। সম্মানিত হাজিরিন, তো আরজ করতে চাই, আসুন আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াত সূরা বাকারা শরীফের 261 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ঘোষণা দিচ্ছেন তাদের উপমা যারা আপন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে ওই শস্য বীজের মতো যা উৎপাদন করে 7টা শীষ, প্রত্যেক শীষে 100 শস্যকণা, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তা থেকে অধিক বৃদ্ধি করেন যার জন্য চান, আর আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানময়। আয়াতের মধ্যে 4টা তাফসীর রয়েছে। 1 নম্বর তাফসীর হচ্ছে, চাই নফল সদকা করুক, কোনো বান্দা নফল সদকা করুক কিংবা ওনার উপর ওয়াজিব সদকা আছে যেগুলো করুক, সেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়িয়ে দেবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্য যে সদকা করা হয় তাও এখানে অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং কোনো মুসলমানের মরণোত্তর 3য় দিনের ফাতিহা কানি, 3য় দিন পর 4র্থ দিন যে আমরা 4 দিনের ফাতিহা করি, এই 4 দিনের ফাতিহার দলিল হচ্ছে আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে 4 দিনের ফাতিহা কোথায় আছে দলিল খুঁজে পায় না। সূরা বাকারা শরীফের 261 নম্বর আয়াত তাফসীরের মধ্যে এসেছে, কোনো মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত শোক পালন হয়, 3 দিন পর 4র্থ দিন শোক ভেঙে যে ফাতিহা কানের আয়োজন হয় এটা ঈসা আলাইহিস সালামের জন্য হয়। জোরে বলি সুবহানাল্লাহ। যে কানাফিনার যা সামর্থ্য মোতাবেক আয়োজন করে, ওই কানাফিনার যারা মেহমানবৃন্দ আসেন ওনারা খেয়ে দোয়া করেন, এই ঈসা আলাইহিস সালাম কিন্তু মৃত ব্যক্তির রূহের মধ্যে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবং 40তম দিনের ফাতিহা কানি, 40 দিন ধরে আমরা যেটা আমরা সালাম শরীফ বলি, এই সালাম শরীফের 40 দিনের ফাতিহা এই আয়াত থেকে বের করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা 4 দিনের ফাতিহা, 40 দিনের 4 দিনের চাহারাম শরীফ, 40 দিনের চাহালাম শরীফের দলিল আমরা পেয়ে গেলাম সূরা বাকারা শরীফের 261 নম্বর আয়াত থেকে। সম্মানিত হাজিরিন, এবং আরেকটা তাফসীর, উৎপাদন করেন তো আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করেন, কিন্তু এখানে শস্য বীজের দিকে এর সম্পর্ক দেখানো হয়েছে। বোঝা গেল যে কারণ বা মাধ্যমের দিকে ক্রিয়ার সম্পর্ক রচনা করা জায়েজ রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতের শান নুজুল কি? শান নুজুল হচ্ছে হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাতা, 2 মেয়ের জামাতা যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি তাবুকের যুদ্ধে যাওয়ার সময় হুজুর করিম রউফুর রহিম সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তাবুক যুদ্ধের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কেমন সহযোগিতা? 1000 উট যুদ্ধ সামগ্রী সহ উনি দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং উনি যা দিয়েছেন চাঁদা হিসেবে, সহযোগিতা হিসেবে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু সেটাকে বর্ণনা দিয়েছেন। এই ঘটনার পূর্ব আয়াত নাজিল হয়েছে। আরেকটা তাফসীর, সৎকর্ম সবই সমান, আমালে সালেহা যেগুলো আছে সবকিছু সমান, কিন্তু সওয়াবের মধ্যে ব্যবধান আছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে নিষ্ঠা ও সৎ উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা আসে, অথবা এই কারণে যে আল্লাহর দরবারে মকবুল বান্দাদের স্বল্প সময় স্বল্প আমলে বেশি সওয়াবের কারণ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবী এক সা পরিমাণ জব খয়রাত করলো, আর তোমরা পর্বত সমান সৈন্য খয়রাত করলে তার জব তোমাদের সৈন্য বকা বেশি সওয়াবের যোগ্য। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী যদি এক সা পরিমাণ জব সদকা করে, সে তার আমরা যদি পাহাড় পরিমাণ স্বর্ণ সদকা করি, ওই সাহাবীর সামান্য জব এটা স্বর্ণের চাইতে বেশি দামি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আমরা 262 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ
ثم لا يتبعون ما أنفقوا من من ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। ওইসব লোক যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, অতঃপর ব্যয় করার পর না কোটা দেয় না ক্লেশ দেয়, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে এবং তাদের না আছে কোনো আশঙ্কা, না আছে কোনো দুঃখ। আয়াতের মধ্যে তিনটা তফসির রয়েছে। এক নম্বর তফসির হচ্ছে, যেসব লোক নিজের প্রত্যেক সম্পদ সবসময় ভালো কাজে বিভিন্নভাবে ব্যয় করতে থাকে, যেমন ইউনফিকুন ও আমওয়ালাহুম থেকে সময় অবস্থার যে ব্যাপকতা তা বোঝা যাচ্ছে। আরেকটা হচ্ছে খোটা দেওয়া হচ্ছে। খোটা দেওয়া হচ্ছে এই যে অন্যান্য লোকের সামনে তা উল্লেখ করা এবং অভাবীকে লাঞ্ছিত করা। কেউ দান করলো, আবার একদিন কোটা দিয়ে দেখিয়ে দিল, জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই কোটা দিয়ে দেখিয়ে দেওয়া যাবে না। কোটা দেওয়া দেবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কোনো বান্দা কোটা দিতে পারবে না। আর ক্লেশ দেওয়া হচ্ছে তাকে তিরস্কার করা, তাদের সদকাগুলোর সওয়াব বিনষ্ট হয়ে যায়। যারা এরকম দেখিয়ে দেয় ওদের সদকাগুলো সওয়াব বিনষ্ট হয়ে যায়। এমনকি মুসলমানদেরকে কষ্ট দেওয়ার শাস্তিও অপরাহ্য হয়ে যায়, জুড়ে বলে নাউজুবিল্লাহ। কারণ যাকে সদকা দিলেন ওনাকে যদি দেখিয়ে দেওয়া হয় উনি মনে কষ্ট পাবেন। উনি মনে কষ্ট পাওয়ার সাথে সাথে ওনার যে সওয়াব, এটার কারণে উনি শাস্তির যোগ্য হয়ে গেলেন। আরেকটা তফসির হচ্ছে, রোজ কিয়ামতের দিন দুঃখ পেরেশানির কথা বোঝানোর উদ্দেশ্য। মুমিনগণ তা থেকে মুক্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, তাদেরকে কিয়ামতের মহা ব্যতিব্যস্ততা দুঃখিত করবে না, অথবা দুনিয়ার ওই সব দুঃখ পেরেশানির কথা বোঝানোর উদ্দেশ্য যা আল্লাহ আযজা ওয়া জাল্লার মধ্যখানে অন্তরে সৃষ্টি হয়ে যায়। নতুবা আল্লাহর ভয় হচ্ছে ঈমানের মূল। অনুরূপভাবে সাপ বিচ্ছু ইত্যাদি শত্রুর আশঙ্কা করা এর পরিপন্থী নয়। হযরতে মূসা আলাইহিস সালাম এর মনে তার লাঠি সাপ হয়ে গেলে ভীতির সঞ্চার হয়েছিল, জুড়ে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি হঠাৎ করে সাপ হয়ে গেল। সাপ হয়ে যাওয়ার পর ওনার মধ্যে একটা ভয় চলে আসলো, আমার লাঠি সাপ কেউ হয়ে গেল। ভয় পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এটা ধরো। ধরার সাথে আবার লাঠি হয়ে গেল, জুড়ে বলি সুবহানাল্লাহ। আর ফিরআউনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, মহান আল্লাহর দরবারে আরজ করলেন, ক্বালা রাব্বানা ইন্না নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। তারা দুইজন হযরত মূসা ও হযরতে হারুন আলাইহিস সালাম বলল, হে আমাদের রব, আমরা এই আশঙ্কা করছি যে সে আমাদের উপর অত্যাচার করবে কিংবা সীমাতিক্রম করবে। এ থেকে বোঝা গেল যে নেককার মুমিন আল্লাহর ওলি হয়ে থাকেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। কেননা ওলিগণের এই গুণাবলী কোরআন কারীমের বর্ণনার মধ্যে রয়েছে, জুড়ে শুরু বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আমরা 263 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিচ্ছেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুন মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। ভালো কথা বলা ও ক্ষমা করা ওই সদকা অপেক্ষা শ্রেয় তর যার পর ক্লেশ দেওয়া হয়, আর আল্লাহ বেপরোয়া অভাবমুক্ত সহনশীল, জুড়ে বলি সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে দুইটা তাফসীর রয়েছে। একটা হচ্ছে ফকিরকে, যারা ফকির ওদেরকে নম্রভাবে নিষেধ করা, যদি সেও নিষেধের জবাবে অশালীন ব্যবহার করে তবে তাকে ক্ষমা করে দেওয়া ওই দান অপেক্ষা উত্তম, জুড়ে বলি সুবহানাল্লাহ। ফকির আপনার কাছে কিছু চেয়েছে, আপনি দিতে পারেন নাই, ফকির আপনার গালে দিয়েছে, ফকিরের গালি শুনে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, তাকে আপনি কিছু করেন নাই, আপনি সদকা ওনাকে দান করতে পারেন নাই, কিন্তু ক্ষমা করে দেওয়ার কারণে আপনি দান করার সওয়াব পাবেন, যেটা বলি সুবহানাল্লাহ। সেজন্য কোনো ফকিরকে, অভাবীকে, কেউ যদি আপনার গালি দেয় আপনি কিছু বলবেন না, ক্ষমা করে দেবেন। তখন আপনার সদকা না দিলেও সদকার সওয়াব পেয়ে যাবেন, না দিলেও দানের সওয়াব পেয়ে যাবেন, যেটা বলি সুবহানাল্লাহ। যার পর ফকিরকে নির্যাতন তিরস্কার করা হয় অথবা দুর্নাম করা হয়, কেননা অর্থ দিয়ে ফকিরের শরীরকে আরাম দেওয়া হয় আর উত্তম ব্যবহার দ্বারা তার হৃদয়কে পালন করা হয়, জুড়ে বলি সুবহানাল্লাহ। দিতে না পারলে সুন্দর কণ্ঠে, মধুর কণ্ঠে, শালীন ভাষায় বলবেন, ভাই আজকে ক্ষমা করুন আমার কাছে নেই, এরকম বলবেন, কোনো ধরনের খারাপ কথা বলবেন না। আরেকটা তাফসীর হচ্ছে, মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা স্বয়ং সম্পূর্ণ হয়েও সহনশীল, বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন।
সুতরাং তোমরা ফকির মিসকিন ও নিজের যারা অধীনস্থ ওরা ভুল যদি করে ওদের ক্ষমা করে দাও। সহনশীলতা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ, কেমন পবিত্র চরিত্রের কেমন উত্তম শিক্ষা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের দান করেছেন। সম্মানিত হাজিরিন, 263 নম্বর আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লার ঘোষণা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফামাতালুহু কামাতালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে ঈমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না খোঁটা দিয়ে এবং ক্লেশ দিয়ে, ওই ব্যক্তির ন্যায় যে আপন ধন লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে না। সুতরাং তার উপমা তেমনই যেমন একটা মসৃণ পাথর যার উপর মাটি রয়েছে, এখন সেটার উপর প্রবল বারিফাত হলো যা সেটাকে নিরেট পাথর করে ছাড়লো। তারা আপন উপার্জন থেকে কোনো জিনিসই তাদের আয়ত্তে পাবে না, আর আল্লাহ কাফিরদের পথ প্রদান করেন না। এই আয়াতের মধ্যে প্রায় অসংখ্য তাফসীর রয়েছে। সম্মানিত হাজিরিন, দান খয়রাত প্রকাশ্যভাবে করলে যদি ফকিরের বদনাম হয় তবে তাকে সদকা গোপনে দাও যাতে অন্য কেউ জানতে না পারে। এমত অবস্থায় দান প্রকাশ্যে করা কষ্ট দেওয়ার শামিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোন বুজুর্গ বলেন, যদি কাউকে ইলমে দিন শিক্ষা দাও তবে তার বিনিময়ের আশা ও বান্দার নিকট থেকে করবে না, তাকে তিরস্কারও করবে না, কেননা এটা জ্ঞানগত সদকা। জুড়ে বলি সুবহানাল্লাহ। জ্ঞানের সদকাও আছে। অনেক উলামায়ে কেরাম ছাত্রদেরকে পড়ান, হাদিয়ে নেন না, পড়াতে থাকেন, সারা জীবন পড়িয়েছেন, 1 টাকাও হাদিয়ে নেন নাই, এরকম অনেক আলেম উলামা আছেন। এটা উনি জ্ঞানের সদকা পাবেন, সদকার সওয়াব পাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে মুনাফিক যারা, মুনাফিকদের সদকাগুলোর অবস্থা, তা তো মহান রবের সন্তুষ্টির জন্য নয়, বরং লোক দেখানোর জন্য তারা দান খয়রাত করে থাকে, তারপর তিরস্কার ইত্যাদি করে সবাই বিনষ্ট করে দেয়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। মুনাফিকরা দান খয়রাত করে, সদকাত করে, আবার সেটা কি করে তিরস্কার করে সবগুলো সব ধ্বংস করে দেয়। প্রকাশ্যভাবে সদকা দেওয়া যদি লোক দেখানোর জন্য হয় তবে মন্দ, আর যদি মানুষকে উৎসাহিত করার জন্য হয় তবে ভালো। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ওয়া ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তোমরা সদকা প্রকাশ্যভাবে দাও তাহলে তা কতই উত্তম হবে। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর হচ্ছে, মুনাফিকের অন্তর পাথরের আঙ্গিনার মতো, তার ইবাদত বন্দেগীগুলো, বিশেষ করে দান খয়রাত ও লোক দেখানো দান দক্ষিণাগুলো ওইসব ধুলাবালি আবর্জনার মতো, যা এমন আঙ্গিনায় পতিত হয়েছে যার মধ্যে শস্য বীজের চাষাবাদ হতে পারে না। মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই সবকে প্রত্যাখ্যান করা এবং ওই পানির মতোই হলো যা সব মাটি ধুয়ে ভাসিয়ে নিয়ে গেল আর পাথরকে তেমনি অবস্থায় ফেলে গেল। সুতরাং এই উদাহরণ অত্যন্ত যুক্তিযুক্ত। সম্মানিত হাজিরিন, জাহিরি ইবাদতগুলোর দায়িত্ব নিষ্ঠা, নিয়তের বিশুদ্ধির উপর নির্ভরশীল। নিষ্ঠা যত বেশি হবে আমলের ফলও তত বেশি হবে, আর সেটার দৃঢ়তাও হবে বেশি। আরেকটা তাফসীর, কাফির সৎকর্ম করার উপায় পায় না, কেননা এসব সৎকর্ম ঈমান থাকলে কবুল হয়। সে যদি সৎকর্মের পথ পেয়ে যেত তবে কুফর থেকে তওবা করে সৎকর্ম করত। এই অর্থ যে আল্লাহর জ্ঞানে কাফির থাকবে, তারা ঈমান আনার তৌফিক পাবে না, নতুবা লাখো কাফির ঈমান এনেছে আর তাদের ঈমান কবুল হয়েছে। সেজন্য আমল কবুল হওয়ার জন্য ঈমান পূর্ব শর্ত। ঈমান যদি না থাকে ওই বান্দার আমল কবুল হবে না। সেজন্য ঈমান মজবুত থাকতে হবে, তবে আমল কবুল হবে। সম্মানিত হাজিরিন, 265 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিচ্ছেন, ওয়া মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়া তাথবীতাম মিন আনফুসিহিম কামাতালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাতাত উকুলহা দি'ফাইন ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লা ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর তাদের উপমা যারা আপন সম্পদ আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশার মধ্যে এবং নিজেদের আত্মা দৃঢ় করার জন্য ব্যয় করে, এবং বাগানের মধ্যে যা কোনো উচ্চ ভূমির উপর অবস্থিত হয় সেটার উপর প্রবল ভারীপাত হলো আর ফলে দ্বিগুণ ফলমূল জন্মালো, অতঃপর তাতে
যদি প্রবল বারিপাত না হয় তবু শীঘ্রই যথেষ্ট। যদিও বারিপাত না হয় তবু শীঘ্রই যথেষ্ট, এবং আল্লাহ তোমাদের কর্ম প্রত্যক্ষ করছেন। আয়াতের মধ্যে অসংখ্য তাফসীর রয়েছে। সম্মানিত হাজিরিন, এখানে ইঙ্গিত করা হয়েছে যে মুমিন তার প্রত্যেক সম্পদ থেকে প্রত্যেক সৎকর্মে ব্যয় করবে। শুধু জাকাত দিয়ে ক্ষান্ত হবে না, কাপড় চোপড়, খাদ্যবস্তু, টাকা পয়সা, জায়গা জমি থেকেও আল্লাহর পথে ব্যয় করবে। এই ব্যয় কর্মে মাহফিলে মিলাদ শরীফে এবং বুজুর্গানের দিনের ফাতিহা গানে অন্তর্ভুক্ত রয়েছে। এইসব কাজে ব্যয় করা আল্লাহর পথে ব্যয় করার শামিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো যাকাত ফিতরা দিলে আল্লাহর পথে ব্যয় হয় তা নয়। এবার মিলাদ মাহফিলের মধ্যে খরচ করলে, আল্লাহর ওলিদের উরসে পাকে খরচ করলে সেটাও আল্লাহর পথে খরচ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা তাফসীর হচ্ছে সাদকা ও সৎ কাজ যাদের সওয়াব নিয়ত নিষ্ঠার ভিত্তিতে পাওয়া যায়। সাদকা এবং সৎকার সওয়াব হচ্ছে ওনার ইখলাস থাকতে হবে, ইখলাস না থাকলে এটা সওয়াব পাওয়া যাবে না। এই কারণে আমাদের পর্বত সমান খায়রাত করা আর সাহাবায়ে কেরামের সুয়াসের জব সৎকা করার সমান হতে পারে না, কেননা আমাদের মধ্যে তাদের মতো নিষ্ঠা নেই। অনুরূপভাবে আল্লাহর কোনো মকবুল ফকিরকে সৎকা দেওয়া ফাসিক ফকিরকে সৎকা দেওয়ার চেয়ে উত্তম। যেমন জমি, তেমনি শস্য বীজ থেকে উৎপন্ন সারার ফসল। সৎকা হচ্ছে শস্য বীজ আর ফকির হচ্ছে জমি। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেমন উঁচু ও উর্বর জমিতে ক্ষেত অবশ্য জন্মায়, চায় বৃষ্টি কম হোক কিংবা বেশি। তেমনি ভাবে মুমিনের সৎকায় সওয়াব অবশ্যই পাওয়া যায়, চায় সৎকা মামুলি হোক কিংবা বেশি। সেখানে অন্তরের অবস্থা দেখা হয়, শুধু মালের পরিমাণ দেখা হয় না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবসময় অন্তরকে দেখেন, কলবের অবস্থা দেখেন। ওকে উনি কি দান করেছেন, উনি কি সৎকা দিয়েছেন, এগুলো দেখে না। ওনার মনের অবস্থা কি, ওনার কলবের অবস্থা সেটাই দেখেন, এবং সেটার উপরই সওয়াব পাওয়া যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শক্তিশালী জমিতে যেমন ফসল ভালো জন্মে, তেমনি ভাবে কোন কোন জমি সওয়াবের ফলে বেশি সজীব থাকে। যেমন মসজিদে নববী শরীফে একটা মাত্র নেকি 50,000-এর সমান। জুড়ে বলি সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফের এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। মক্কাতুল মুআজ্জামা হারমানি শরীফের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। আর আপনার বাড়ির মহল্লার মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 27 রাকাত নামাজের সওয়াব। আর আপনি ঘরে নামাজ পড়লে এক রাকাতের সওয়াব। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমরা আরো তাফসীর রয়েছে। বাতিল সৎকার উত্তম উদাহরণ, যেমন যদি কারো সজীব বাগান তার বার্ধক্যের সময় ধ্বংস হয়ে যায় তবে কষ্টের সীমা থাকবে না। অনুরূপভাবে বাতিলপন্থী ও রিয়াকারের সৎকা কিয়ামতে তার কোনো কাজে আসবে না, যখন তার খুবই প্রয়োজন হবে। আরেকটা তাফসীর, তার সম্পদের প্রয়োজন হবে বেশি অথচ উপার্জনের ক্ষমতা থাকবে না। অনুরূপভাবে কিয়ামতে সৎকর্মগুলোর সওয়াবের প্রয়োজন হবে বেশি অথচ সৎকর্ম করার শক্তি ও সুযোগ থাকবে না। স্মরণ রাখতে হবে যে মুমিন কবরেও নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার জন্য সওয়াব পাবে না। মুমিন কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, নামাজও পড়ে, এটার কোনো সওয়াব নাই। যখন মুমিন কবরে যে আমল করে, এটা কোনো সওয়াব নাই। সওয়াব পাওয়া যায় জীবদ্দশার কার্যাদিতে। এই যে হায়াতিন যে আমল করবে এটার সওয়াব পাবে, কবর আমল করলে কোনো সওয়াব পাওয়া যাবে না। এই কারণে জীবিত লোকেরা মৃত লোকদের রুহের সওয়াব পৌঁছায়। এজন্য আমরা যারা আছি, আমরা মৃত ব্যক্তিদের রুহে সওয়াব পৌঁছাই, ওনাদের কোনো সওয়াব করার সুযোগ না, আমল করার সুযোগ নেই। সেজন্য এখন মৃতরা সওয়াবের কাজ করতে পারে না। সম্মানিত হাজিরিন, প্রথমে তো নেক কাজ রিয়া বা লোক দেখানোর জন্য করে না, তারপর নেকির পরে এমন কোন গুনার কাজ করো না যার কারণে নেকি বরবাদ হয়ে যায়, নতুবা কিয়ামতে তেমনি ভাবে আফসোস করবে যেমন বাগানগুলোতে তার এমন নাজুক সময় বাগান জ্বলে গেল আফসোস করতে থাকে। সত্যব্য যে কোন নেকির কারণে যেমন গুনাহ মাফ হয়ে যায়, তেমনি কোন গুনার কারণে নেকি সমূহ বরবাদ হয়ে যায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন,
আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলসমূহ বরবাদ হয়ে যাবে আর তোমরা বুঝতেও পারবে না। সম্মানিত হাজিরিন, এবারে দেখুন আমরা 267 নম্বর আয়াতের মধ্যে দেখি, খেয়াল করি। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবীথা মিনহু তুনফিকুনা ওয়া লাসতুম বিআখিযিহি ইল্লা আন তুকমিদু ফিহি ওয়া আলামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, হে ঈমানদারগণ, নিজেদের পবিত্র উপার্জনগুলো থেকে কিছু দান করো এবং তা থেকে যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপাদন করেছি, আর নিছক নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না, যে প্রদান করলে তা থেকে করে থাকো, আর তোমরা ফেলে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তাতে চোখ বন্ধ করবে না। আর জেনে রেখো যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বেপরোয়া প্রশংসিত। আয়াতের মধ্যে প্রায় 3টা তাফসীর রয়েছে। সম্মানিত হাজিরিন, যে এখানে প্রথম আয়াতের একটা মাসালা এসেছে, তা হচ্ছে, এক, ব্যবসা চাকরি যে কোনো হালাল পেশার মাধ্যমে উপার্জন করা চাই, বেকার থাকা ভালো নয়। আপনাকে যে কোনো ভাবে উপার্জন করতে হবে, সেটা ব্যবসার মাধ্যমে হোক, চাকরির মাধ্যমে হোক, হালাল পেশায় উপার্জন করতে হবে, কোনো অবস্থায় বেকার থাকা যাবে না। 2 নম্বর, নিজ উপার্জন থেকে দান খয়রাত করা উত্তম। 3, নিজের প্রিয় সম্পদ থেকে দান করা চাই। 4, হালাল মাল থেকে দান করা উচিত। 5, সমস্ত সম্পদ দান করব না, বরং কিছুটা নিজের ব্যয় নির্বাহের জন্য রাখা দরকার, যেমন মিম্মা থেকে বোঝা গেল। 6, শুধু যাকাত দিয়ে ক্ষান্ত হবে না, বরং অন্যান্য নফল সদকাও করতে থাকবে, যেমন আনফিকু শব্দের ব্যাপকতা থেকে প্রতীয়মান হয়। সম্মানিত হাজিরিন, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল হচ্ছে, বোঝা গেল যে সব ধরনের ফসলে যাকাত ওয়াজিব, কম হোক অথবা বেশি, সেটার ফল গোটা বছর থাকুক কিংবা না থাকুক, কেননা এখানে মা শব্দটা মা শব্দটা ব্যাপকত্বক, এর সমর্থন করছে ওইসব রাওয়ায়াত হাদিস যেগুলোতে ইরশাদ হয়েছে, যেসব জমিতে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে তার ফসল থেকে 1/10 যাকাত দেওয়া অপরিহার্য, আর যেই জমিতে কূপ ইত্যাদি থেকে সেচন করে পানি সরবরাহ করা হয় তাতে 20 ভাগের 1 ভাগ যাকাত ফরজ। আর যেসব বর্ণনা এসেছে 5 ওয়াসাক এর কম পরিমাণে যাকাত নেই, তা দ্বারা ব্যবসা সংক্রান্ত যাকাত বুঝায়, ফসলের যাকাত নয়, কেননা ওই যুগে 1 ওয়াসাক 40 দিরহাম মূল্যের ছিল, সুতরাং 5 ওয়াসাক হয় 200 দিরহামে। এটাই হচ্ছে ব্যবসা সংক্রান্ত যাকাতের নেসাব। সম্মানিত হাজিরিন, আরেকটা, এবং এই আয়াত শান নুজুল হচ্ছে, কেউ কেউ আল্লাহর নামে নিম্নমানের খেজুর সদকা হিসেবে দিত। কোন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নামে নিম্নমানের সদকা খেজুর সদকা দিত, তাদের প্রসঙ্গে আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে, যখন তোমরা আল্লাহর নিকট প্রতিদান উত্তম চাও, তখন তার রাহে মাল উন্নত মানের ও নিজের পছন্দীয় টুকু ব্যয় করো। সুবহানাল্লাহ। আমরা তো এমন বান্দা, আমরা যাকাতের কাপড়, যাকাতের শাড়ি, যাকাতের মাল নির্ধারণ করে রেখেছি, জুড়ে বলি নাউজুবিল্লাহ। যে যাকাতের শাড়ি কেউ পড়তে পারে না, যাকাতের লুঙ্গিও কেউ পড়তে পারে না, পালা কোটে ছিঁড়ে যায়, এভাবে এই হচ্ছে আমাদের অবস্থা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যদি আমার কাছে আমার পথ উত্তম যদি ব্যয় খরচ না করো, তো আমি তোমাকে উত্তম সওয়াব কোত্থেকে দেব? তুমি আমার কাছে একেবারে কম দামের কম মূল্যের যাকাত দিবে, তো আমি তোমাকে সওয়াব বেশ করে কোত্থেকে দেব? সেজন্য উন্নত দিতে হবে, উন্নত নিয়ামত পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, 268 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিচ্ছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, শয়তান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্র্যের আর নির্দেশ দেয় লজ্জাহীনতার, এবং আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমা ও অনুগ্রহের, আর আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানময়। আয়াতের মধ্যে 2টা তাফসীর এসেছে। একটা হচ্ছে সৎকর্মে ব্যয় করার কারণে
অভাবগ্রস্ত হয়ে যাবার ভয় করা আর মন্দ কাজে সাহসিকতার সাথে ব্যয় করা শয়তানি প্ররোচনার ফসল। আমি ব্যয় করলে খরচ হয়ে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব, এই চিন্তা ভুল। ব্যয় করলে আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লার নিয়মত পদ্ধতি হচ্ছে আপনি যত আল্লাহর প্রতি ব্যয় করবেন আল্লাহ আপনার ধন দৌলত বাড়িয়ে দেবেন। যদি বলেন না আমি ব্যয় করলে তো, খরচ করলে তো চলে যাবে, আমার ধন থেকে চলে যাবে, আমি নিঃস্ব হয়ে যাবে, এটা ভুল ধারণা। মহান রব ওই লোক থেকে রক্ষা করুন যারা বিয়ে শাদীর কুপ্রথাগুলোতে বিয়ের পরামর্শ দেয় এবং সদকা খায়রাত করতে বাধা দেয়। তারা হচ্ছে শয়তান, তাদের পরামর্শ থেকে বহু দূরে সরে পড়া চাই। আরেকটা তাফসীর হচ্ছে, আমার হাজিরিন, আল্লাহ আযজা ওয়া জাল্লার অনুগ্রহ ক্রমে দান খায়রাত করলে কখনো মাল হ্রাস পায় না, বরং বৃদ্ধি পায় এবং বিপদ আপদ দূরীভূত হয়। ওয়াসিউন আলিমের মধ্যে এদিকে ইঙ্গিত করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা দেখব 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ হিকমত প্রদান করেন যাকে চান, এবং যে ব্যক্তি হিকমত প্রদত্ত হয়েছে সে প্রভূত কল্যাণ প্রাপ্ত হয়েছে। আর উপদেশ মানে না, কিন্তু মানে যারা বিবেক সম্পন্ন লোকেরা। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে দুইটা তাফসীর এসেছে। হিকমত মানে ইলমে দিন, কিতাব ও সুন্নাহর জ্ঞান। এ থেকে দুটি মাসালা। এক নম্বর, সম্পদের সদকায়, সদকা ও ফাক্কা ইলম এর সদকা উত্তম, কারণ এটা হচ্ছে সদকায়ে জারিয়া। দুই, ইলমে দিন শুধু কিতাবাদি পড়লে আসে না, বরং মহান রবের অনুগ্রহে আসে। শুধু কোরআন ও হাদিস পাঠ করলে হিদায়াত পাওয়া যায় না, যতক্ষণ না মহান রবের দয়া হয়। যেমন রেডিও থেকে ওই স্টেশনের আওয়াজ আসে যেখানকার সুইচ দেওয়া হয়, অনুরূপভাবে কোরআন ও হাদিসের পাঠদাতা শিক্ষক যদি বেদিন হয় তবে সে কোরআন থেকে কুফরের শিক্ষা দেবে। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর, বোঝা গেল যে ইলমে দিন সমস্ত নিয়ামত অপেক্ষা উত্তম, সম্পদ, ইবাদত ও বাদশাহী অপেক্ষা উত্তম হচ্ছে ইলম। যেহেতু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সেহেতু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত নবী অপেক্ষা বড় জ্ঞানী। আর হযরত আদম আলাইহিস সালামকে মহান রব সমস্ত বস্তুর জ্ঞান দিয়েছেন, সুতরাং নিশ্চয় আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তার থেকেও বেশি জ্ঞান দান করেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাতাজাল্লা লি কুল্লু শাইইন ওয়া আরাফতু, আমার সামনে সবকিছু উদ্ভাসিত হয়েছে আর আমি সেগুলো চিনে নিয়েছি। ইলমের সদকা ও সর্বাপেক্ষা উত্তম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 270 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ওমা আনফাকতুম মিন নাফকাতিন আও নাদারতুম মিন নাদারিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা ব্যয় করবে কিংবা মান্যত করবে, আল্লাহর নিকট সেটার খবর রয়েছে এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। আয়াতের মধ্যে দুইটা তাফসীর রয়েছে। তা হচ্ছে শরীয়ত সম্মত নজর, শরীয়ত মত কেউ মান্যত করেছে শুধু আল্লাহর জন্য হতে পারে, কেননা এই অর্থ যে অপরিহার্য নয় এমন ইবাদত অপরিহার্য করে নেওয়া। হ্যাঁ, এই মান্যতের ব্যয়স্থল আল্লাহর ওলিগণের গরিব প্রতিবেশীও হতে পারে, আর যার অভিভাবক ভাবে নজর মান্যত হয়, মান্যতত্ব সৃষ্টির জন্য নজরানা হতে পারে। যেমন এক দাসী মান্যত করেছিল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি উহুদের যুদ্ধ থেকে নিরাপদে ফিরে আসেন তবে আমি দফ বাজাবো। একজন দাসী মান্যত করেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উহুদের ময়দান থেকে, যুদ্ধ থেকে সহি সালামতে ফিরে আসে তাহলে আমি দফ বাজাবো। এই নজর আবেদনে করতে ব্যবহৃত। শরীয়ত সম্মত নজর পূরণ করা ফরজ, আর আবিধানিক নজর পূরণ করা উত্তম, কারণ এই ওয়াদা পূর্ণ করা উচিত। আরেকটা তাফসীর হচ্ছে, বোঝা গেল যে মহান রব দুনিয়া ও আখিরাতে মুসলমানদের বহু সাহায্যকারী নিয়োগ করেছেন। মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় তোমাদের সাহায্যকারী হলেন আল্লাহ আর তার রাসূল ও ঈমানদারগণ। বন্ধু সাহায্যকারী হীন হওয়া কাফিরদের জন্য শাস্তি। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবানের জন্য আমাদের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের ওলি হচ্ছেন আল্লাহ এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং মুমিন ঈমানদার আল্লাহর ওলিগণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুধাবন করে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন
আপনাদের সম্মুখে হাদিস শরীফ থেকে হাদিস শরীফ পেশ করছি, কিতাবুল ইলম থেকে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال, তিনি বলেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমি, আলিমগণ যদি, যারা শরীয়তের আলেম, ওনারা যদি ইলম সংরক্ষণ করতেন, ইলম সংরক্ষণ করতেন, ওয়াদাহু ইনদা আহলিহি, তা যোগ্য লোকদের নিকট পেশ করতেন, জুড়ে বলি সুবহানাল্লাহ, লাসাদু বিহি আহলা জামানিহিম, তাহলে সেটার বরকতে তারা তাদের সমসাময়িক লোকদের নেতৃত্ব লাভ করতেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাহুম বাদালুহু লিআহলিদ দুনিয়া, কিন্তু তারা ইলম দুনিয়াদারদের জন্য ব্যয় করেছেন, দুনিয়াদারদের জন্য ইলম ব্যয় করেছেন। লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, যাতে তারা তা দিয়ে দুনিয়া অর্জন করতে পারে। ফাহানু আলাইহিম, এতে তারা তাদের কাছে হালকা হয়ে গেছে। সামিউতু নবিয়ুকুম, রাবি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি তোমাদের নবী থেকে শুনেছি, ইয়াকুল, তিনি বলছেন, মান জাআলাল হুমুম হাম্মান, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি সমস্ত পেরেশানিকে একমাত্র আখিরাতের পেরেশানিতে পরিণত করে, মান জাআলাল হুমুম হুমুমান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি, যে ব্যক্তি সমস্ত পেরেশানিকে একমাত্র আখিরাতের পেরেশানিতে পরিণত করেছেন, কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, আল্লাহ তার দুনিয়ার পেরেশানিগুলোর জন্য যথেষ্ট হবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। কেউ দুনিয়ার পেরেশানকে পেরেশানি মনে করলো না, আখিরাতের পেরেশানিকে কঠিন মনে করলো, ওই বান্দার জন্য আল্লাহ দুনিয়ার যত পেরেশানি আর রয়েছে, আল্লাহ ওনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওমান তাশাআবাত বিহিল হুমুম আহওয়ালাদ দুনিয়া, আর যাকে দুনিয়ার পেরেশানি সব দিক থেকে পেয়ে বসবে, সব দিক থেকে দুনিয়ার পেরেশানি যাকে পেয়ে বসবে, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আও দিয়াতিহা হালাকা, আল্লাহ তার পরোয়াই করবেন না যে কোন জঙ্গলে সে ধ্বংস হলো, জুড়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই, এই যে অবস্থা আমাদের, সেজন্য ইলম দিতে হবে কাদেরকে, যারা ইলম গ্রহণ করতে পারে, ইলম অর্জন করতে পারে। যদি যারা অর্জন করতে না জানে, সংরক্ষণ করতে না জানে, যদি দুনিয়াদারদেরকে ইলম দেওয়া হয়, তাহলে এই ইলমের মাধ্যমে ইলমের যথাযথ হক আদায় হবে না। সেজন্য সবসময় উলামায়ে কেরাম পরীক্ষা নেন কাদেরকে ইলম দিচ্ছি আমরা, কারণ ইলমের মর্যাদা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, ইলমের মর্যাদা আমার দয়াল নবীর পক্ষ থেকে, জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইলমকে অপমান ও অসম্মান থেকে রক্ষা করতেন, এভাবে যে নিজের লোভ লালসার বশবর্তী হয়ে দুনিয়াদারদের দরজায় গিয়ে দীক্ষিত হতেন না, যেহেতু আলিমের অবমাননাই ইলমের অবমাননা, এবং ইলমের অমর্যাদা দ্বীনের অমর্যাদা বিদ্যমান। গুণগ্রাহী ও উন্নত স্বভাব বিশিষ্ট লোকদের ইলম শিক্ষাদান করতেন, এভাবে যে রাজা বাদশাহ তাদের কদমের নিচে এবং তাদের আইন কানুন আলিমদের কলমের নিচে থাকতো। মহান রবের প্রতিশ্রুতি রয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে ইলম দান করেছি, যাদেরকে ইলম দান করেছি ওদের মর্যাদা বুলন্দ হয়েছে, জোরে সুরে বলি সুবহানাল্লাহ। যাদেরকে ইলম দেওয়া হয়েছে ওদের মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বোঝা গেল যে তাবিনদের যুগেও দুনিয়ালবী আলিমের জন্ম হয়েছিল, যাদেরকে দেখে সম্মানিত সাহাবীগণ এরকম বলেছেন, সুবহানাল্লাহ। অভিজ্ঞতা ও হাদিসের সমর্থন করে আল্লাহ তাআলা কোনো মুসলমানকে দুটি দুঃখ, দুটি দুশ্চিন্তা দেন না। যে অন্তরে আখিরাতের আশঙ্কা, চিন্তা ভাবনা রয়েছে, ইনশাআল্লাহ তাতে দুনিয়ার দুঃখ চিন্তা আসে না। দুঃখ কষ্ট যদি এসে যায়, তাহলে অন্তরে কোনো প্রভাব পড়ে না। যেমন ক্লোরোফর্ম ইনজেকশন প্রয়োগ করলে
অপারেশনের কষ্ট অনুভব হয় না। আল্লাহ তাআলা আখিরাতের চিন্তা নসিব করুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও যে ক্লোরোফর্ম ইনজেকশনও নিয়েছিলেন, যার কারণে কারবালার মুসিবত সমূহ হাসি মুখে প্রশস্ত ললাটে উনি সহ্য করেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে ইলমের মর্যাদা বোঝার তৌফিক দান করুন এবং সাহাবে ইলমের মর্যাদা বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন জিকিরের ফজিলতের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আশ-শাইতানু জাতিন আলা কলবি ইবনে আদম, শয়তান হচ্ছে বনি আদমের কলবের একটা গোপন বাতাস। ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকিরের রত থাকেন তখন ওই শয়তান আত্মগোপন থাকে। যখন বান্দা আল্লাহর জিকির থেকে অমনোযোগী হয়ে যায় তখন শয়তান কুমন্ত্রণা দেয়। তাহলে আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে দিনে 1200 বার জিকির দিয়েছেন, ফজর নামাজের পরে 600 বার, এশার নামাজের পরে 600 বার। এই জিকিরগুলো আমরা যদি কন্টিনিউ করি তাহলে আমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা যে জিকিরগুলো করি এগুলো করলে আমরা শয়তান ওয়াসওয়াসা থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ আমাদের বেশি বেশি জিকির করে করার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন দরুদ শরীফের ব্যাপারে একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, উম্মত তোমরা তোমাদের মজলিস যেগুলো তোমরা বসো ও মজলিসগুলোকে সৌন্দর্যমণ্ডিত করো দরুদ শরীফের মাধ্যমে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ফা ইন্না সালাতাকুম আলাই নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, তোমরা যে দরুদ শরীফ পড়ছো মজলিসে বসে একত্রিত হয়ে, এটার জন্য কিয়ামতের ময়দানে তোমাদের এর জন্য দরুদ শরীফ নূর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কাছে দরুদ শরীফ আমাদের মাশায়েখ হযরত দিয়েছেন, দিনে ফজর নামাজের পরে আমরা 100 বার দরুদ শরীফ পড়ছি এবং মাগরিব নামাজের পর 100 বার দরুদ শরীফ পড়লাম, এভাবে দিনে 200 বার পড়ছি। আমাদের কাছে বিশাল সম্ভার দরুদ শরীফের রয়েছে, মুজমুআয়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কন্টিনিউ পড়বেন। এটা এখন অনলাইনে অলরেডি 30 পারা পর্যন্ত তেলাওয়াত শেষ হয়েছে অলরেডি। আমাদের চ্যানেল আগে এটা প্রচার করছে, ওনারা আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ 26 পারা পর্যন্ত ওনারা প্রচার করে ফেলছে, বাকি অল্প দিনের মধ্যে সব ইনশাআল্লাহ প্রচার হয়ে যাবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমাদের যে গুরুত্বপূর্ণ মাসালা, সফর। আমরা প্রায় সময় সফরে যাই, সফরে যাওয়ার সময় ওই সফরে থাকা অবস্থা আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক নামাজ কাজা হয়ে যায়। এই সফরে কাজাগুলো নামাজ আমরা কিভাবে পড়বো, এই গুরুত্বপূর্ণ মাসালা। রুদ্দুল মুখতার থেকে এসেছে, ফতোয়ায়ে শামী থেকে এসেছে, যদি সফররত অবস্থায় কোনো নামাজ কাজা হয়ে যায়, ভালো করে খেয়াল করুন, যদি সফররত অবস্থায় কোনো নামাজ কাজা হয়ে যায় তবে তা সফররত অবস্থায় কিংবা স্থায়ী বাসস্থানে ফিরে আসার পর কাজা করতে মনস্থ করে, সেটা সফর অবস্থায় কাজা করবেন, না হয় আপন স্থানে এসে উনি ঘরে এসে ওই কাজা নামাজ আপনি কাজা করবেন। তবে কাজাও কসর করতে হবে, কাজাকে কি করতে হবে, কসর করতে হবে। আপনি সফরে ছিলেন, আপনার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা নিয়ামত দিয়েছেন, জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, ফরজের ক্ষেত্রে 2 রাকাত আপনি কসর পড়েছেন। এখন আপনি ঘরে পৌঁছে গেছেন, ওখানে যে কাজা হয়েছে আপনার, হয় আসরের নামাজ কাজা হয়েছে, অথবা এশারের নামাজ কাজা হয়েছে, অথবা জোহরের নামাজ কাজা হয়েছে। কসরগুলা আপনি বাড়িতে এসে মুকিম হওয়ার পরও ওই কাজাগুলো কসর পড়বেন। পক্ষান্তরে নিজ বাসস্থানে থাকাকালীন আপনি ঘরে ছিলেন, কোনো ছুটে যাওয়া কাজা নামাজ সফররত অবস্থায় কাজা পড়তে চাইলে পুনঃ নামাজে কাজা করতে হবে। আপনি মুকিম অবস্থায় ছিলেন, বাড়িতে ছিলেন, কোনো নামাজ কাজা হয়েছে, ওই অবস্থা আপনি ছুটে গেলেন, সফরে চলে গেলেন, এখন এই নামাজগুলো আপনাকে পড়তে হবে ওখানে সফরে, তখন আপনাকে সফরে ওই কাজাগুলো কসর পড়বেন না, এক মুকিমের মতো পরিপূর্ণ নামাজ আপনি আদায় করবেন। এই হচ্ছে আমাদের মাসালা। সফরে থাকলে কাজা হলে সেটা মুকিম অবস্থায় এসে কসর করতে হবে, আর মুকিম অবস্থায় যদি কাজা হয় সেটা সফরে গেলে আমাকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের এই গুরুত্বপূর্ণ মাসালাটা বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি নাম ঠিকানা বলেও কেন প্রশ্ন করেন? এশাকের নামাজ
সূর্য উঠার পর থেকে ওই ওয়াক্ত শুরু হয় এবং এই সময়টা দ্বিপ্রহরের আগ পর্যন্ত থাকে। সূর্য ওঠার পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত এই নামাজ পড়া যাবে। কোনো অসুবিধা নেই, একেবারে দ্বিপ্রহরের আগ পর্যন্ত। জি জি, আগ পর্যন্ত, দ্বিপ্রহরের আগ পর্যন্ত পড়া যাবে। জি, সুন্দর প্রশ্ন করেছেন। শরীয়ত মতে এটাই হচ্ছে শরীয়ত সম্মত, 3 দিন শোক পালন করব। চতুর্থ দিন আমরা শোক ভেঙে যার সামর্থ্য যা আছে সামর্থ্য মতো উনি ফাতিহার আয়োজন করবেন। ওনার সামর্থ্যের উপর নির্ভর করে এটা। উনি ইসালে সাহাবের জন্য ফাতিহার আয়োজন করতে পারেন, উনি যেভাবে সামর্থ্য অনুযায়ী করতে পারেন। উনি চাইলে খেজুর দিয়ে করতে পারেন, উনি চাইলে জিলেবি দিয়ে করতে পারেন, উনি চাইলে কোনো খিচুড়ি রান্না করে করতে পারেন, কোনো মুরগ জব করে করতে পারেন, কোনো ছাগল জব। 3 দিন পর চতুর্থ দিন, না 3 দিনের ভিতরে না, 3 দিন পরে হওয়ার পর জি, চতুর্থ দিন জি করা যাবে। 3 দিন ওনার ঘরের কোনো রান্না হবে না, উনি সুখ পালন করবেন। সেই জন্য আশেপাশে যারা নিকটাত্মীয় থাকে ওনারা ওনাদের খানার ব্যবস্থা করবেন, খানার পিনার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে শরীয়ত। এবং যদি কেউ না থাকে, আশেপাশে যদি কোনো মানুষ না থাকে, এখন ওনারা ছাড়া কেউ নাই, ওনার আত্মীয় অনেক দূরে দূরে, দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে ওনার কিন্তু ইন্দা জরুরত, শরীয়তের একটা মাসালা আছে, আজ জরুরত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন আইন মানে না, সেক্ষেত্রে ওনাকে নিজে রান্না করে খেতে হবে, কোনো অসুবিধা নাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। আব্দুল জব্বার ভাই পটিয়া থেকে এসেছেন, বলেন। আপনি 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 কি সফরে ছিলেন? সফর সারা মুকিম, সুন্দর প্রশ্ন করেছেন। আপনি যদি ফজর নামাজ নিয়মিত পড়েছেন, জোহর নামাজ কাজা করেছেন, জি, এগুলো জোহরের নামাজ কাজা হলে আপনি আসরের নামাজের আগ পর্যন্ত পড়তে পারবেন। আসরের নামাজের আগ পর্যন্ত আপনি ফরজ নামাজের আগ পর্যন্ত আপনি এই কাজা, জোহরের কাজাটা পড়তে পারবেন, জোহরের কাজাটা। আর আসরের কাজাটা আপনি মাগরিবের পরে সুন্নত আদায় করার পর নফলের আগে পড়তে পারবেন। তারপর মাগরিব কাজা হলে এটা আশারের নামাজের পরে আপনি আদায় করবেন। এই হচ্ছে সিস্টেম। জি জি, আশারের সময় আপনি আশারের নামাজের আগে পড়তে পারেন, অথবা আশারের নামাজের পরে ফরজ পরে 2 রাকাত সুন্নত পরে পড়তে পারেন, কোনো সুবিধা নাই। সালাম রহমতুল্লাহ। জন ভাই, জি, সালাম রহমতুল্লাহ। একটু 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 এদিকে আসেন, সামনে আসেন। সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে ফরজ করার নির্দেশনা দিয়েছেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো হচ্ছে সুন্নাত। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো হচ্ছে সুন্নাত, যেগুলো দয়াল নবী কন্টিনিউ গুরুত্ব পড়তেন, এগুলো আমাদের উপর সুন্নতে মুআক্কাদা হয়েছে, অনেক ক্ষেত্রে ওয়াজিব হয়েছে। আর যেগুলো মাঝখানে পড়তেন, মাঝখানে ছেড়ে দিতেন, এগুলো সুন্নতে জায়েদা হয়েছে। সেক্ষেত্রে এগুলো পড়বো আমরা, সুন্নতে জায়েদাগুলো আমরা পড়বো, সুন্নতে মুআক্কাদাগুলো পড়বো। শুধু ফরজের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে একটা আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে, এটা অর্থাৎ ফরজের ক্ষেত্রে 2 রাকাত ছাড় দেওয়া হয়েছে। ফরজের ক্ষেত্রে সুন্নত আপনি পড়েন, অসুবিধা নেই, সুন্নত পড়তে হবে। জি জি জি, অবশ্যই গুণাগার হবেন। জি, এদিকে এদিকে একটা প্রশ্ন আসছে। সালাম, আবু তালেব সাহেব এসেছেন আউজান থেকে, বলেন। জি, সুন্দর প্রশ্ন করেছেন। এশারের সুন্নত হচ্ছে সুন্নতে জায়েদা,
সময় থাকলে পড়বেন, না পড়লে কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে না পড়লে সমস্যা নাই, পড়লেও সমস্যা নাই, পড়া যাবে, অসুবিধা নেই। শোনান। জি জি জি। না না, এটা সূর্য সূর্য যখন উঠে তখন সূর্য বরাবর শয়তান দাঁড়িয়ে যায়। শয়তান দাঁড়িয়ে ওই সময় কেউ নামাজ পড়লে তখন বলে দেখো আমার পূজা করতেছে। সেজন্য আমরা সূর্য পরিপূর্ণ ওঠার একটা সময় আছে। সূর্য পরিপূর্ণ ওঠার একটা সময় থাকে 10 মিনিট। 10 মিনিট সূর্য ওঠার আগে, 10 মিনিট সূর্য ওঠার পরে 10 মিনিট। সূর্য ওঠার আগে 10 মিনিট থেকে সূর্য ওঠার পরে 10 মিনিট পর্যন্ত নামাজ পড়া যাবে না। এই ম্যাকগুলো মানতে রাখতে হবে। জি জি জি, চমৎকার প্রশ্ন করেছেন। এশার নামাজ পড়তেছেন, জোহরের নামাজ নিয়ত করে ফেলছেন। উনি বলবে নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতিস সালাতিল ইশা। উনি মুখ দিয়ে বলে ফেলেছেন আরবাআ রাকাতিস সালাতিজ জোহর। নামাজ হবে কিনা? নামাজ হবে, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আজ এ পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনলাইন আমাদের কোনো প্রশ্ন আসছে কিনা এটা আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা কুওয়াতা ইল্লা বিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজ থেকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে আলমগীর খানকা শরীফে ইয়া আল্লাহ সাপ্তাহিক যে দাওয়াত খের মজরি আজ থেকে শুরু হয়েছে, ইয়া আল্লাহ ধারাবাহিক চলমান থাকবে এবং আরো অনেক নতুন নতুন স্কলার আমাদের প্রতি দাওয়াত খের মজলিসে আসবেন। এবার এখন থেকে নতুন নতুন স্কলার আসবেন আমাদের এখানে বয়ান পেশ করার জন্য। আল্লাহ সকলের হাজিরি কবুল করুন। আল্লাহ দাওয়াত খান মজলিসের মাধ্যমে ঈমান আকীদা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। এবং যারা আমাদের সাথে অনলাইনে আছেন, অফলাইনে আছেন, আমাদের সামনে উপস্থিত রয়েছেন, আল্লাহ জাল্লা শানু সকলের হাজির কবুলান মঞ্জুর করুন। প্রত্যেকের ফরিয়াদ মোনাজাত কবুল করুন। মাহবুব তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করুন। ফিলিস্তিনে মুসলমানদের উপর রহমত নাজিল করুন। ইসরায়েলি জালেমদেরকে নাস্তানাবুদ করে দিন। বাংলাদেশের উপর রহমত নাজিল করুন। আমাদের সকলের ফরিয়াদ মোনাজাত কবুল করুন। দাওয়াত খায়ের মজলিসের মাধ্যমে ঈমান আকীদা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।